ঢুকিয়ে দেবেন। তো দেখেন এই যে আমি বানিয়ে ফেললাম অবশেষে আমার যে কাগজ দিয়ে মানি ব্যাগ বানানো। ছোটোবেলায় কিন্তু খুব এগুলা বানাতাম। ছোটোবেলার কথা হঠাৎ মনে পড়ে গেল, তাই ভাবলাম যে কাগজ দিয়ে আপনাদের সাথে একটু বানানো শেয়ার করি। তো যাই হোক, এই যে আমি কিন্তু এবার এই কাগজটা ভাঁজ করে কাটবো। কাটার পরে কিন্তু আমার মানি ব্যাগটা হয়ে যাবে। তো দেখেন এদিকে কিন্তু আমার বাবু এটা নেওয়ার জন্য অনেক বেশি ব্যস্ত ছিল। তো আমি পাশে দেখছিলাম বারবার তাকে। তো এই যে আমি এখন এটা কেটে ফেলবো। কেটে ফেললে কিন্তু আমার অবশেষে মানি ব্যাগটা হয়ে যাবে। এই যে পুরা ভিডিওটা দেখবেন। আরও কিন্তু অনেক কিছু বানিয়েছি, যে 4 নৌকা বানাইছি, কাগজ দিয়ে 4 নৌকা বানিয়ে ফেলছি। তো এই যে আমি কাটার পরে এই যে মানি ব্যাগটা এভাবে কাগজটা ভাঁজ করে দেব, দিলে কিন্তু আমার এই যে মানি ব্যাগটা বানানো হয়ে গেল। তো এখন আমি কিন্তু আপনাদের সাথে আবারও একটা শেয়ার করব। তো দেখেন এখন আমি কি বানাবো, অবশ্যই আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তো দেখেন আমি কিন্তু প্রথমে একটা কাগজ নিয়েছিলাম। তো কাগজটা এভাবে কিন্তু আমি কেটে নেব প্রথমে। তা কেটে নিয়ে সুন্দর করে কিন্তু সাইড করে নেব। আমি কিন্তু সেই চলে গেলাম ছোটোবেলার কাছে, যে এভাবে কিন্তু আমি কাগজ দিয়ে অনেক কিছু বানাতাম, আর অনেক কিছু ইনশাল্লাহ বানাতে পারি। তো এই যে দেখেন, এই যে আমি প্রথমে কাগজটা সুন্দর করে কেটে নেব। তো এই যে ছোটোবেলায় এইভাবে কেটে এভাবে কিন্তু মুখ দিয়ে আমরা একটু ভিজিয়ে নিয়ে পরে কাগজটা কিন্তু কেটে নিতাম। তো দেখেন যাই হোক, এই যে আমি কিন্তু সুন্দর করে কাগজটা কেটে নিলাম। তারপরে এই আমি কাগজ দিয়ে এই যে কাগজটা আমি কিন্তু 2 ভাঁজ করে নেব। 2 ভাঁজ করে নেওয়ার পরে এই যে আপনারা দেখতে থাকেন, আমি কিন্তু এই যে বানিয়ে ফেলবো। প্রথমে এ পাশটা একটা ভাঁজ দিব, তারপরে অন্য সাইড থেকে একটা ভাঁজ দিব। এই যে তো দেখেন আমি কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে শেয়ার করব। তো দেখেন আমি কিন্তু এই যে কাগজটা সুন্দর করে ভাঁজ করে নিব, কারণ যে আগে আপনাদের সাথে আপনারা সুন্দর মতো দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো আবার আপনাদের সাথে শেয়ার করলাম এই যে মানি ব্যাগ বানানো। তো দেখেন আমার কিন্তু প্রায় মানি ব্যাগ বানানোটা শেষ হয়ে গেছে। এভাবে ভাঁজ দিবেন, এই যে দিয়ে তারপরে সে ব্যাগের এইখানে দুইখানে যে 2 সাইডে যে ভাঁজটা দিছি, 2 পাশের ভাঁজটা 2 সাইডে ঢোকাই দেবেন, তাইলে কিন্তু হয়ে যাবে। তো দেখেন এই যে আমি কিন্তু ঢুকিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু মাঝখান থেকে একটা ভাঁজ দিব, দিয়ে তারপরে এই যে এটা কেটে ফেলবো সুন্দর মতো। তো দেখেন আমি এই যে এটা কাটবো, কাটলে কিন্তু আমার মানি ব্যাগের ফাইনাল লুকটা দেখতে পারবেন। এই মানি ব্যাগটা কিন্তু আমরা এভাবে ছোটোবেলায় বানিয়ে তারপরে তার 4 সাইডে এই যে স্টার প্লাগ দিয়ে পিন মেরে সুন্দর করে তার ভিতর অনেক কিছু রেখে দিতাম। আর এটা কিন্তু আপনাদের সাথে ছোটো একটা কাগজ দিয়ে শেয়ার করছি। তো আমরা কিন্তু বড় কাগজ দিয়ে বানাতাম, বড় করে বানাতাম, বানিয়ে সুন্দর করে ডিজাইন করে তার 4 সাইডে ফুল টুল কেটে তারপরে এই যে বড় করে ঝুলিয়ে রেখে দিলাম। তার ভিতর কিন্তু অন্যরকম অনেকগুলো জিনিস ধরবে, এভাবে বড় করে বানাতাম। তো দেখেন আমি কিন্তু আমার কিন্তু মানি ব্যাগ বানানো শেষ। এবার কিন্তু আমি আরেকটা বানানো জিনিস বানানো আপনাদের দেখাবো। তো কী জিনিস আমি আগের থেকে বলবো না, তো দেখতে থাকেন। আমি কিন্তু কি বানাচ্ছি আপনারা দেখতে থাকেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর এদিকে আমি বানাচ্ছি, আর পাশে আমার বাবু ছিল, আরও অনেকেই ছিল, তাদের সাথে কিন্তু আমি একটু কথা বলছি। তো দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় এই যে কাগজটা সাইড করে কাটা শেষ হয়ে যাচ্ছে। তো দেখেন এই যে আমি কাগজের টুকরাগুলো অন্য সাইডে ফেলাই দেবো, দিয়ে আপনাদের সাথে
যে এটা শেয়ার করব, কি জানি বানাবো আপনাদের সাথে শেয়ার করব, এটাই কিন্তু আমি ভাবতেছি। ভাবতে ভাবতে অবশেষে মনে পড়ে গেল যে আপনাদের সাথে একটু চার নৌকা বানানো শেয়ার করি। তো দেখেন আমি কিন্তু এই যে এই কাগজটা দিয়ে আপনাদের সাথে চার নৌকা বানানো, একসাথে চার নৌকা বানানো শেয়ার করব। তো অনেকে হয়তো পারে, আবার অনেকেই পারে না। তো দেখেন চার নৌকাটা কীভাবে বানাবো। এই যে আমি কাগজটা কিন্তু প্রথমে 2 ভাঁজ করে নিলাম। দুই ভাঁজ করে নেওয়ার পরে আমি কিন্তু কোনাকুনিভাবে কাগজটা 2 ভাঁজ করে নেব। এই যে তার ভিতর দেখছি আমার বাবু এসে আমার মুখে মুখ দিয়েছে। তো যাই হোক আমি ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তো ও কিন্তু আমাকে জড়িয়ে ধরছে। তো আমি যাই হোক যে পাশে মোবাইল দিয়েছিলাম, সে কিন্তু মোবাইল দেখছে। তো যাই হোক কোনো মতে বাবুকে সরিয়ে দিলাম। তো দেখেন সে কিন্তু সরে গেছে। আর এখন কিন্তু আমি এটা, তো দেখেন এই যে আমি আবার বানানো স্টার্ট করলাম। কাগজটা কিন্তু আমি এভাবে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, নিয়ে বাকি যে অবশিষ্ট থাকবে সেটুকু কিন্তু আমি কেটে ফেলাই দেবো। আর এটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি, আর এটা আমার বাবুরে বানাই দিচ্ছি খেলার জন্য। তো দেখেন এই যে অবশিষ্ট কাগজটুকু আমি কিন্তু কেটে ফেলাই দিব, দিয়ে আমি বাকি যে কাগজটা ছিল ওটা আমি আরেকটা ভাঁজ দিয়ে নেব। তো দেখতে থাকেন এই যে আমি এই কাগজটারে একটু ভাঁজ দিয়ে নিলাম, আর বাবুর সাথে একটু কথা বলছিলাম। সে কিন্তু ক্যামেরার সামনে এসে ঘোরাঘুরি করছে। তো ক্যামেরায় তারকে নিজেকে দেখছে আর একটু মনে হয় ভাবাভাবি করছে যে তারে কেমন দেখা যাচ্ছে। তো যাই হোক সে কিন্তু আবার কোলে উঠে বসছে। তো এই যে কোলে নিয়ে একটু বানানোর চেষ্টা করলাম। তো যাই হোক সে কিন্তু সরে গেল আমার পাশের থেকে। আর এখন আমি এই যে এটা ভাঁজ দিয়ে সুন্দর করে রেখে দিছি। দেওয়ার পরে আমি কিন্তু এটা আবার এই যে এবার দেখেন কীভাবে বানিয়ে, আপনারা সে দেখলে বুঝতে পারবেন। এই যে আমি এইখান থেকে 4 সাইড দিয়ে কিন্তু আমি কাগজটা আবার সুন্দর করে এই যে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো আমার ফের কাগজটা ভাঁজ হয়ে গেছে। তো দেখেন এই যে আমি একটা একটা করে একটার ভিতর ঢুকাই দেব। তো এভাবে কিন্তু কত ছোটোবেলায় অনেক কিছু বানিয়েছি, তার ভিতরে এই চার নৌকাটা আমি ভালো পারতাম। তো এই যে আমি এটাই কিন্তু অনেক বেশি এক্সপার্ট ছিলাম। এই যে এই কাগজ দিয়ে আঁকাআঁকির বিষয় এগুলো আমি কিন্তু ভালো পারতাম। তো দেখেন এই যে আমি এটা কিন্তু এভাবে বানিয়ে ফেললাম। আর সে আমার পাশে একজন ছিল, সে বলছে ভালো দেখা যাচ্ছে না, তাই আমি একটু ভালো দেখানোর জন্য ট্রাই করছিলাম। এই যে তো আপনারা দেখতে থাকুন। এই যে আমি কিন্তু এই কাগজের ভিতরে যে এক কোণা 4 সাইড দিয়ে ঢুকিয়ে দেব, তারপর কিন্তু আমি কাগজটা কেটে ফেলবো। তো দেখেন এভাবে চার নৌকা কে কে বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন কে কে ট্রাই করছেন। আমি কিন্তু এই যে এই কাগজ দিয়ে এটা বানিয়ে ফেলছি। তো যাই হোক এই যে আমি কিন্তু অবশেষে এই যে কাগজ দিয়ে এগুলো বানিয়ে ফেলার চেষ্টা করছি। তো দেখেন আমি কত সুন্দর করে এই যে কাগজ দিয়ে চার নৌকা এখন বানিয়ে ফেলবো। তো এই যে আমি কিন্তু এগুলা বানাই আর আমার বাবু কিন্তু এগুলা খেলে। তো দেখেন আমার 4 সাইডে ভাঁজ করা হওয়ার পরে আমি কিন্তু এই মাঝখান দিয়ে কেটে ফেলবো। এ পাশটা একটু কেটে ফেলবো, এ পাশটা একটু কেটে ফেলবো, আর মাঝখানে অল্প একটু রেখে দেব। তো দেখেন আমি আরেকটা ভাঁজ করে এ সাইডে একটু অল্প কেটে আসলাম, আর ওই সাইডে আর একটু কেটে পরে মাঝখান দিয়ে ছাড়িয়ে ফেলবো। তাহলে কিন্তু এই যে আমার চার নৌকা হয়ে গেছে। দেখছেন কত সুন্দর করে আমি চার নৌকা বানিয়ে ফেললাম। তো আপনারা অবশ্যই হয়তো পারেন, বা কেউ পারেন কেউ পারেন না। তো যারা পারেন না তারা অবশ্যই কমেন্ট করবেন, যারা পারেন তারা অবশ্যই কমেন্ট করবেন। চাইলে আমি আরও সুন্দর করে এই যে চার নৌকাটা বানিয়ে দিতে পারি। তো যাই হোক তাড়াহুড়ো করে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করে
তো এই যে আমি কিন্তু চার নৌকা বানানো শেষ হওয়ার পরে কিন্তু ভাবছি যে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে পালতোলা নৌকা। কেউ বানিয়েছেন? অবশ্যই বানিয়েছেন পালতোলা নৌকা। আমি কিন্তু পালতোলা নৌকাটা হেব্বি বানাতে পারি। তো দেখেন এই যে আমি কিন্তু কাগজটা কেটে নিচ্ছি। আমি কিন্তু এখন পালতোলা নৌকা বানানোর জন্য রেডি করছি। তো যাই হোক, এই যে আমি কিন্তু কাগজটা আড়ে ভাঁজ দিয়ে নিচ্ছি, লম্বালম্বি ভাঁজ দিইনি, আড়ে ভাঁজ দিছি। আর চার নৌকার ক্ষেত্রে কিন্তু লম্বালম্বি ভাঁজ দিয়েছিলাম, আর এটা আড়ে ভাঁজ দিয়ে আবারও একটা ভাঁজ দিয়ে নিলাম। তো দেখেন এই যে আমি এই কাগজটা কিন্তু সব কিছু সাইড করে কেটে নিয়েছি। তো আমি এখন কিন্তু এটা পালতোলা নৌকা বানানোর চেষ্টা করব। তা যাই হোক, আপনাদের সাথে ভালো মতো শেয়ার করব বলে, আপনাদের সুন্দর মতো দেখাবো বলে আমি এই যে এখান থেকে সব কিছু সাইড করে নিচ্ছি। তারপরে ক্যামেরাটা একটু কাছাকাছি নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখেন এই যে আমি কিন্তু এই কাগজটা আড়ে আড়ে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো ভাঁজ দিয়ে এই সাইডের কর্নার ভাঁজ দেবো, মানে 4 সাইডের কর্নার ভাঁজ দেবো। তার আগে বলতে চাই যে কে কে আমার মতো এইভাবে পালতোলা নৌকা অথবা চার নৌকা দুটাই বানাতে পারেন, তারা অবশ্যই আমার সাথে একটু শেয়ার করেন। কারণ আমি ভাবছি মনে হয় আমি পারি, অবশ্যই না, আপনারাও অবশ্যই পারেন। তো কে কে পারেন অবশ্যই আমাকে একটু বলবেন, আমি একটু জানতে চাই, কমেন্ট করে বলবেন। তো যাই হোক, এই যে আমি কিন্তু 4 সাইডে ভাঁজ দিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। আমি কিন্তু একটু ক্যামেরাটা কাছাকাছি নিয়েছি। তো ছোটোবেলার কথা হুটহাট করে মনে পড়ে যায়, আর যখন মনে পড়ে যায় তখন ভাবি যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো দেখেন আমার এই যে নৌকার ভাঁজটা প্রায় দেওয়া শেষ। এখন কিন্তু আমি নৌকার ফাইনাল লুকটা দেখাবো। তো চার সাইডে আমার ভাঁজ দেওয়ার পরে আমি কিন্তু কাগজের এই মাথায় একটা কাটবো আর অন্য সাইডে একটা কাটবো। তো দেখেন এই যে আমি এখানে কাটার জন্য কিন্তু নৌকা বানানোর জন্য কাগজটা কিন্তু পুরাটা ভাঁজ দিয়ে নিতে হবে, আর কাটার জন্য কিন্তু আবার পুরাটা খুলে ফেলতে হবে। তো দেখেন আমি এই যে কাগজের এই মাথায় কিছুটা কেটে নিলাম, আর এই মাথায় কিছুটা কেটে নিলাম ভাঁজ পর্যন্ত। তো এই যে কেটে নেওয়ার পরে আমি ওটা কিন্তু উঠিয়ে ফেলবো আঙুল দিয়ে। তো দেখেন আমার পুরাটা খুলে কাটা শেষ। এখন আমি আবার পুরাটা ভাঁজ দিয়ে ফেলবো। তো দেখেন আমি পুরাটা ভাঁজ দেওয়ার পরে, তা যাই হোক, দেখেন আমি কিন্তু কাগজগুলো আবার পুরাটা ভাঁজ করে ফেলছি। এখন কিন্তু আমি যে অংশটুকু কাটছিলাম ওই অংশটুকু কিন্তু উঠিয়ে ফেলবো। তা দেখেন এই যে আমি আমার এই যে চারপাশে আবার কিন্তু সুন্দর করে ভাঁজ দিয়ে ফেলছি। তো আমি ওই কাটা অংশটুকু বের করো না, কাটা অংশটুকু উঠিয়ে ফেলবো। তো দেখেন এদিকে আমার বাবু এসে কিন্তু আমার হাত থেকে নেওয়ার জন্য চেষ্টা করছে, আমি কিন্তু তারে দেই নাই, কারণ দিলে কিন্তু আমি এগুলার সোজা করতে পারবো না, ভাঁজটা খুলে ফেললে। তো এই দেখেন আমি কিন্তু এটা আঙ্গুল দিয়ে আবার উঠিয়ে দিচ্ছি। তো এখন আপনাদের দেখাবো যে পালতোলা নৌকার ফাইনাল লুক। এই যে আমার প্রায় পালতোলা নৌকাটা বানানো শেষ। তো এখন দেখেন এই যে আমি কিন্তু আঙ্গুল দিয়ে উঠিয়ে দিছি, আর উঠানোর সময় এই যে একটু খুলে গেছিলো সেটুকু ঠিক করে ফেললাম। তো যাই হোক, এই যে আমার কিন্তু এই পালতোলা নৌকার ফাইনাল লুক। অবশ্যই বলবেন এটা পালতোলা নৌকা হয়েছে কি না, তো অবশ্যই জানাবেন। এই যে দেখেন কত সুন্দর করে পালতোলা নৌকা বানিয়ে ফেললাম। যাই হোক, এই যে এখন আমি কিন্তু এটা আমার বাবুরে দিয়ে দেবো, সে কিন্তু খেলবে। তো এই যে দেখতে থাকেন। আর এদিকে আমার বাবু কিন্তু আমার সাথে একটু দুষ্টামি করছিল। তো যাই হোক, আমি তারে একটু কোলে নিলাম, নিয়ে বলছি তুমি একটু টাটা দিয়ে দাও। সে কিন্তু মুখে খাবার লাগাই ফেলছে, তো আমি কিন্তু আবার একটু মুছে দিলাম। তো সে কিন্তু টাটা দিচ্ছে, ক্যামেরার সামনে এসে তারে দেখা যাচ্ছে, তাই সে কিন্তু সবাই টাটা দিয়ে দিচ্ছে।
তো যাই হোক, নৌকাটা কিন্তু সে তার হাতে অবশেষে দিয়ে দিলাম, সে কিন্তু একটু খুশি। তো যাই হোক, সে আমার কোলেতে নেমে যাওয়ার জন্য চেষ্টা করছে, তো আমি তাকে নামিয়ে দিলাম। আর এদিকে দেখেন, আমি যে এইগুলা আপনাদের সাথে শেয়ার করছি, আর এদিকে আমার ঘরের অবস্থা কি করছে, তো সব কিছু এলোমেলো করে ফেলছে। তো আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন কিভাবে এলোমেলো করছে ঘরের। এগুলা কিন্তু আমার এখন আবার সব কিছু ঠিক করা লাগবে। আর এদিকে বাবু ফোন দেখছে বসে বসে। তো দেখেন, ও কিন্তু আবার ফোন দিলে সারাদিন ফোন দেখতে পারে। আর যাই হোক, এদিকে দেখেন আমার কি অবস্থা করছে ঘরের ভিতরে। এগুলা কিন্তু আমার আবার গুছিয়ে রাখতে হবে। তো যাই হোক, আমি এগুলা যে কাগজটা ছিল, এই কাগজটা আমি আবার গুছিয়ে রাখবো, কারণ পরবর্তীতে আবার অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করব বানানো। অবশ্যই সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন, তাহলে এভাবে আপনাদের সাথে নতুন নতুন জিনিস শেয়ার করব, অবশ্যই দেখতে পাবেন। আর এই যে আমার বাবু এদিকে মোবাইল দেখছে, আর আমি তার কাছ থেকে এই যে মোবাইলটা নেওয়ার জন্য চেষ্টা করছিলাম, সে কিন্তু দেবেই না। তো যাই হোক, অবশেষে নিতে পারলাম না, তো সে কিন্তু খেলছে। তো খেলতে থাকুক, এখন আমি এটা সব গুছিয়ে উঠিয়ে রাখবো। তো তার কাছ থেকে সব কিছু নিয়ে নিলাম এবং তার কাছে মোবাইল দিয়ে আমি এগুলা রেখে দিলাম। তো আমি এগুলা সাথে নিয়ে এই যে আরেকটা কিছু বানাবো। তো যাই হোক, কাগজটা কাটছিলাম, সে কান্না করছিল, আর পাশে আমার বাবুর সাথে আরেকটা বাবু খেলছিল। তাই আমার বাবার হাতে ওটা দেখে সে অনেক কান্নাকাটি করছিল, তো তারে এবার একটা মানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই দেখেন, আমি এই যে কাগজটা কেটে কি বানাবো এবার, তাই ভাবছি কি বানিয়ে দেব। তো এই চার নৌকাটাই বানিয়ে দেব অবশ্যই। তো এই যে আমি এভাবে কাগজটা আবার কেটে, এই যে দেখেন, আপনাদের সাথে এগুলা শেয়ার করতে গিয়ে কত ঝামেলা, অনেক সমস্যার ভিতরে অনেক কষ্ট করে এই যে শেয়ার করি আপনাদের সাথে। তো আমার ভিডিওগুলো হয়তো কারোর ভালো লাগবে, কারোর ভালো লাগবে না। তো যাদের ভালো লাগবে অবশ্যই এটা লাইক করে কমেন্ট করে যাবেন। তো এখন আমি কিন্তু এই যে আবার একটা চার নৌকা বানিয়ে ফেলবো। তো দেখেন, এই যে কাগজ দিয়ে এগুলো আমি বানিয়ে ফেললাম। তো যাই হোক, অবশ্যই যে ফাইনালি আমি কিন্তু চার নৌকাটা বানানোর জন্য এই যে কাগজটা সব কিছু রেডি করে ফেললাম। তো এই যে আমার কাগজের চার নৌকা বানানোর জন্য রেডি। আমি এখন চার সাইডে সমানভাবে করে নিয়ে এখন আমি এটা কেটে ফেলবো। তো দেখেন, এই যে কত সুন্দর করে চার নৌকাটা বানিয়ে ফেললাম। তো অবশ্যই ভালো লাগবে হয়তো আপনাদের। তো ভালো লাগলে পাশে থাকবেন, আর একে অপরের পাশে থেকে আসেন আমরা একে অন্যকে সাপোর্ট করি এবং অনেক দূর পর্যন্ত এগিয়ে যাই। এই যে আমরা একজন যদি অন্যজনকে সাপোর্ট না করি, তা কখনো কিন্তু এখানে এগিয়ে যেতে পারবো না। তাই অবশ্যই আমরা একে অন্যকে সাপোর্ট করব। তো যাই হোক, আপনারা লাইক কমেন্ট করতে পারেন। এই যে আমি এভাবে কিন্তু চার নৌকাটা বানিয়ে ফেললাম। তো দেখেন, চার নৌকা বানাতে যেয়ে আবার ভাবছি যে একটা বল বানিয়ে দিই। তো এই যে এটা কিন্তু ফু দিয়ে বল বানিয়ে ফেললাম, কারণ চার নৌকাটা আগে একবার আপনাদের সাথে শেয়ার করছি, তো এখন এই বলটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখেন, কত সুন্দর একটা বল বানিয়ে ফেললাম ফু দিয়ে। তো এর ভিতরে আমি ভাবলাম যে বলটা আমি একটু খেলি, তাই যে বল দিয়ে আমি একটু খেলার চেষ্টা করলাম। তো দেখেন, খেলা টেলা শেষ, এখন কিন্তু আমি তারে দিয়ে দিব। তো এই যে আমার বলটা ফাইনালি শেষ, আমি কিন্তু যার জন্য বলটা বানিয়েছি তাকে দিয়ে দেব। তো এই যে আমার বলটা বানানো শেষ, এখন আমি এটা রেখে দিব। আর এই যে
এখন দেখতে পাবেন আমার এদিকে ঘরের কি অবস্থা। আমি এদিকে এগুলা বানিয়েছি আর আমার ঘরের অবস্থা দেখেন কি হয়ে গেছে। তো যাই হোক দেখেন এই যে আমার ঘরের চার সাইডে কি এলোমেলো করে ফেলছে। তো এই যে এখন আমাকে একটু গুছিয়ে রাখতে হবে, তা না হলে তো আরো বেশি এলোমেলো হয়ে যাবে। আর এদিকে আমার বাবু কিন্তু মোবাইল দেখছে আর খাচ্ছে। তো দেখেন তারও কিন্তু প্রায় খাওয়া শেষ। এখন কিন্তু আমি তারে খাবার দিব। তো এই যে তার অবস্থা কি দেখেন, এটা কিন্তু অনেক দুষ্ট আর এ কিন্তু অনেক দুষ্টামি করে। যাই হোক শেষে তার কিন্তু একটু ভিডিও করে নিলাম। তো দেখেন ভিডিও করার সময় সে কিন্তু একটু বারবার তাকাচ্ছিল। তো যাই হোক তার সে মোবাইল দেখছে, আমি মোবাইল সহ তার ভিডিও করে নিই। এখন দেখেন এই যে ঘরের কি অবস্থা, এই যে জানলা পর্দা এগুলাও উঠিয়ে ফেলছে। তো যাই হোক সে কিন্তু অবশেষে নিচে নেমে পড়ছে, নেমে খেলতে খেলতে নিচে নেমে পড়ছে মোবাইল দেখতে দেখতে। এখন কিন্তু সে তার কাজ গুছিয়ে করবে। তো যাই হোক এদিকে কিন্তু আবার একটু আইসক্রিম খাওয়ার জন্য ফ্রিজটা করলাম। ফ্রিজ খুলে দেখেন এই যে ফ্রিজের ভিতর কি একটা অবস্থা, ওই যে আইসক্রিমের বক্সটা। তো যাই হোক এর থেকে একটা আইসক্রিম ভিডিও। আর এগুলো কিন্তু আমি বাসায় বানিয়ে রাখি এই যে খাওয়ার জন্য। তো যাই হোক তার একটা দিয়ে দিলাম, দিয়ে এদিকে দেখেন আমার ঘর কত এলোমেলো হয়ে আছে। তো এগুলো আমি আবার সুন্দর করে গুছিয়ে তারপরে অন্য কাজ করব। তো এদিকে দেখেন সবাই সবার কাজে আছে আর আমি কিন্তু এগুলা নিয়ে কাজ নিয়ে পড়ে আছি। তো যাই হোক এই যে আমার কিন্তু প্রায় কাজগুলা গোছানো শেষ, যেগুলো এলোমেলো ছিল ওগুলা কিন্তু আমি এখন সব কিছু আস্তে আস্তে করা প্রায় শেষ। এখানে দেখুন আমার এগুলাও সে টেনে বের করছিল, আমি কিন্তু এগুলা আবার ঢুকিয়ে দিয়েছিলাম। অবশ্যই দেখেন এগুলো করতে গেলে কত যে করে চারিপাশ থেকে। তো দেখেন এই যে সব কিছু আমার করা শেষ। এখন আমি কিন্তু এই যে রাখছিলাম সেগুলো আবার বের করছিলাম। এই যে আমার ঘরের ভিতর এরকম অবস্থা থাকে প্রতিটা দিন, আর এগুলা কিন্তু আমি বারবার গুছিয়ে রাখি আবার বারবার উঠে রাখি। তো দেখেন আমার উপরের জিনিসগুলাও কিন্তু সব নামিয়ে রাখছে। তো এদিকে আমি সব কিছু করে ফেললাম আস্তে আস্তে। আর কি করব, করার কিছু নাই, এগুলা আমাকে অবশ্যই করতে হবে। তাই আমি দ্রুত সব কিছু করে ফেললাম। আর এই যে আমি কাজগুলো করছি আর আমার বাবু কিন্তু এগুলা এলোমেলো করছে। তো যাই হোক সে কিন্তু এলোমেলো করছে আর আমি তার পিছে পিছে গুছিয়ে রাখছি। তো অবশ্যই আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পাশে থাকবেন, অবশ্যই পাশে পাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।